পাটায় বেটে চিংড়ি মাছের ভর্তা তৈরি করেছি। কী যে লোভনীয় ছিল। আর যে কোনো ভর্তাই কিন্তু আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি। আর ভর্তা হলে তো ভাত একটু বেশিই খাওয়া যায়। আর এই তো এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ ভর্তার জন্য তো অবশ্যই মূল উপকরণ হলো চিংড়ি। তো বেশ পরিমাণে কিন্তু চিংড়ি মাছ রয়েছে এখানে। তো ভাবলাম একসাথে যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ বাসায় নিয়ে আসা হয়েছে, তো এখান থেকে কিছু চিংড়ি মাছ ভর্তা করে নিই। কিছু চিংড়ি মাছ ভর্তাও করেছি, আর কয়েকটা চিংড়ি মাছ কাচের বয়মে রেখে দিয়েছি, কারণ চিংড়ি মাছ খেতে আমার ছেলে ভীষণ ভীষণ পছন্দ করে। তো এই তো কিছু চিংড়ি মাছ কাচের বয়মে রেখেছি। আর এখন যেহেতু পাটায় বেটে নিব, এই জন্য একটু বেছে নিয়েছি। শক্ত উপরে যে ছোলাগুলো রয়েছে ওগুলো সহ বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর সেই সাথে কয়েকটা কাঁচামরিচ বেটে নিয়েছি, আর পেঁয়াজ তো রয়েছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নেব, শুকনো মরিচ দিব না। গ্যাসের সমস্যা থাকলে শুকনো মরিচ না দেওয়াই ভালো, আর গ্যাসের সমস্যা না থাকলেও না দেওয়াই ভালো। তবে মুখের স্বাদ বলে একটা ব্যাপার আছে, চাইলে আপনি দিতেই পারেন। তো চিংড়ি মাছ যখন বেটেছি তার সাথে কিন্তু পেঁয়াজও বেটে দিয়েছি। তো ভাবলাম একটু কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে এভাবে আবারও মাখিয়ে নেই। তো এখানে পেঁয়াজটা কুচি করে সেই সাথে সরিষার তেল দিয়ে আমি হাতে করে আবারও মাখিয়ে নিচ্ছি। আর অনেকে আছেন যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার খেতে সমস্যা হয় না। তো এই জন্য এভাবে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে একটু সরিষার তেল দিয়ে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজার ছিল। এখন যে উপকরণটা শেয়ার করছি অর্থাৎ রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। ডিম দিয়ে চিংড়ি মাছের বড়া তৈরি করেছি। এটাও আমার ছেলের অনেক বেশি পছন্দ। আসলে মূলত চিংড়ি মাছটাই তার পছন্দ। তো শুধু ছেলে না, ছেলের বাবাও সেম অবস্থা। আর এই তো আমি কিছু ছোট চিংড়ি একদম মিহি করে নিয়েছি, সেই সাথে ডিম দিয়েছি। আর তার ভিতরে কয়েকটা মিডিয়াম সাইজের চিংড়ি একটু আস্ত করে তারপরে দিয়ে দিয়েছি। খাবার সময় মুখের ভিতরে চিংড়ি মাছ বাজলে এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই ভিডিওটা ছিল আজকের দুপুরে। তো ভাবলাম একটু চিংড়ি মাছের বড়া তৈরি করে নিই। আর চিংড়ি মাছের ভর্তা সেটা আবার অন্য দিন খেয়েছি। তো এক এক সময় এক একটা তৈরি করি, যখন যতটুকু ভালো লাগে ভিডিও করার চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এই তো আমি কিন্তু অল্প একটু একটু দিয়েছিলাম, কিন্তু মাশাআল্লাহ তেলে দেওয়ার পরে চিংড়ি মাছের বড়গুলোর সাইজগুলো বেশ বড় হয়েছিল। তো এখানে কিন্তু আমি আমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। আর চিংড়ি মাছের বড়ার সাথে তো জিসানের বাবার ডাল লাগবেই। তো যাই হোক, এরপরে এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি, একটু মাংস রান্না করব, মুরগির মাংস। তো এখানে তো বেশ ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এরপরে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। যদিও এটা অন্য আরও একদিনের রান্না ছিল, তো ভাবলাম শেয়ার করে দিই। আসলে একদিনে অনেক রকমের খাবারের আইটেম আমার কাছে একটু ভালো লাগে না। এই একটা সবজি থাকবে, সাথে ডাল, আর যে কোনো ধরনের একটা মাছ নয়তো একটা মাংস। তো আসলে মাছ মাংস অনেক লোভনীয় লোভনীয় খাবারের আয়োজন একদিনে তৈরি করা, এটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। তো যাই হোক, একটা যে কোনো মাছ বা মাংস, তার পাশাপাশি একটু সবজি ডাল হলেই কিন্তু হয়ে যায়। তো এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি, আর সাথে আলু তো দিতেই হবে। আলু না দিলে না খাবারের সময় আমার আবার জমে না। তো যাই হোক, খাবারের সময় মাংস নেই, সেই সাথে 2-1 পিস আলু থাকে, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো অবশ্যই জানাবেন চিংড়ি মাছের ভর্তা, সেই সাথে চিংড়ি মাছের বড়া, মুরগির মাংস রান্না কেমন হয়েছে। আর এই তো এখানে আনারস নিয়ে আসা হয়েছে,
এবং সেই সাথে কিছু আমও নিয়ে এসেছি। তো ভাবলাম এখান থেকে এতটুকু শেয়ার করে দেই। আনারসটা খেতে আমার বরাবরই অনেক বেশি পছন্দ। আমটাও পছন্দ করি, তবে আমটা আমার মানে জিসানের বাবা একটু বেশি পছন্দ করে। তো আম, আনারস এগুলো সব কিছুই উপকারী, কম বেশি সবারই খাওয়া উচিত। আর এরকম যে আমের ডাঁটা সহ যে আমগুলো রয়েছে, অর্থাৎ বোটা সহ, এই আমগুলো একটু ধরতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভাবছি এখান থেকে কয়েকটা আম সংরক্ষণ করে রাখবো।